সবাইকে আসসালামু আলাইকুম। সুপ্রিয় বন্ধুরা, কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো। স্বাগতম জানাচ্ছি আজকের পর্বে। আজ আমি ভীষণ মজার একটি নাস্তার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এই নাস্তাগুলো দেখতে যেমন লোভনীয় হয়, খেতে কিন্তু ততটাই সুস্বাদু আর মজাদার হয়। ছোট বড় সকলেরই ভীষণ পছন্দের একটি রেসিপি। এই নাস্তা তৈরি করা খুবই সহজ, অল্প সময়ে অল্প উপকরণে ঝটপট তৈরি করে নেওয়া যায়। তো বন্ধুরা, কথা না বাড়িয়ে চলে যাব মূল রেসিপিতে। একটি লাইক দিয়ে ভিডিওটি দেখার অনুরোধ করছি, আর যদি ভালো লাগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকলে কৃতজ্ঞ থাকব। তো আর কথা বাড়াবো না, এবার চলে যাব মূল পর্বে। এখানে আমি একটি মিক্সিং বল নিয়েছি। প্রথমে হাফ কাপ পরিমাণ পানি, কুসুম গরম পানি দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ ইস্ট, 2 টেবিল চামচ পরিমাণ চিনি আর ইস্টটাকে খুব ভালো করে মিশিয়ে নেব। তারপরে 2 মিনিটের জন্য রেস্টে রেখে দেব ইস্টটা অ্যাক্টিভ হওয়ার জন্য। তো এখন 2 মিনিট পর দিয়ে দিলাম 1.5 কাপ পরিমাণ ময়দা, আর দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ, দিয়ে দিলাম লবণ আর 2 টেবিল চামচ পরিমাণ রান্নার রেগুলার তেল। এখন সবগুলো উপকরণ খুব ভালো করে মিশিয়ে একটি সফট ডো তৈরি করে নেব। তো ডোটা মনে হচ্ছে পাতলা হয়েছে, নরম হয়েছে। এখন আমি আরও হাফ কাপ পরিমাণ ময়দা দিয়ে দিলাম, অর্থাৎ এখানে আমি 2 কাপ পরিমাণ ময়দা ব্যবহার করলাম। তো এখন আমি এই ডোটাকে রেস্টে রেখে দেব 1 ঘন্টার জন্য। তো ফয়েল পেপার দিয়ে এভাবে আটকে আমি এটা একটু গরম স্থানে রেখে দিয়েছিলাম 1 ঘন্টার জন্য। তো 1 ঘন্টা পর মাশাআল্লাহ এটা ফুলে কিন্তু একদম ডাবল হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন বন্ধুরা। এটাকে আমি আরেকবার মথে নেব। তো এখানে আমি একটি ডিম আগে থেকে সিদ্ধ করে নিয়েছি। এই ডিমটাকে আমি কেটে নেব গোল গোল করে, একটি ছুরি দিয়ে গোল গোল করে কেটে এটাকে আমি নাস্তার জন্য তৈরি করে নেব। তো আপনারা এখানে 2টা ডিমও ব্যবহার করতে পারেন। আর আপনারা আপনাদের পছন্দ মতো করে কেটে নিতে পারেন। আমি এভাবে কেটে নিয়েছি, তো এটা এখন সাইড করে রেখে দেব। এখন যা করতে হবে, আমি সেই ডোটাকে আরেকবার মথে নিয়ে এভাবে এটা দিয়ে আমি এখন তৈরি করে নেব। তবে ছুরি দিয়ে এভাবে লিচি কেটে নেব সমান সমান করে। তো একটা অংশ নিয়ে আমি হাতের ভিতরে এভাবে নিয়ে এটাকে সাইজ করে নেব। তো মাঝখানে আমি জায়গা তৈরি করে নেব। তারপরে আমি যে ডিমটা কেটে রেখেছিলাম সেখান থেকে 1 টুকরা ডিম এর ভিতর দিয়ে নাস্তাটা আমি তৈরি করে নেব। তো বন্ধুরা, আমি কিভাবে করছি আশা করি আপনারা দেখে বুঝতে পারছেন। তো মুখটাকে আমি খুব ভালো করে সিল করে নেব। এই তো এভাবে একটু চপের মতো করে চ্যাপটা করে নেব। একটা তৈরি করা হয়ে গেছে, আর এভাবে আমি সবগুলো নাস্তায় তৈরি করে নেব। তো সবগুলো নাস্তা তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে। তো এই নাস্তাগুলোকে আমি আবার ফয়েল পেপার দিয়ে ঢেকে 10 থেকে 15 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। তো 15 মিনিট পর এটা কিন্তু ফুলে আরও ডাবল হয়ে গিয়েছে। এখন আমি এগুলোকে তেলে ভেজে নেব। তো চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি, আর এতে দিয়ে দিয়েছি পর্যাপ্ত পরিমাণ রান্নার রেগুলার তেল। তেলটাকে আমি মোটামুটি গরম করে নিয়েছি, অনেক বেশি গরম করা যাবে না। তো এখন তেলের ভিতরে আমি সেই নাস্তাগুলো একটা একটা করে ছেড়ে দিব। তো সবগুলো নাস্তা কিন্তু আমি একই সাথে দিয়ে নিয়েছি, আর এগুলোকে মিডিয়াম টু লো আছে ভেজে নিতে হবে। তো গরম তেল আমি এভাবে নাস্তাগুলোর উপরে দিয়ে দিব, যাতে করে উপর দিকটাও খুব ভালোভাবে ফ্রাই হয়ে আসে।
তো একটা সাইড যখন কালার চলে আসবে আমি এগুলোকে উল্টে দেব। এগুলো উল্টে পাল্টে 5 থেকে 6 মিনিটের মতো ভাজলে কিন্তু এই নাস্তাগুলো তৈরি করা হয়ে যাবে। তো এই পর্যায়ে নাস্তাগুলো প্রায় হয়ে এসেছে। এগুলোকে আমি এখন তেল ঝরে নামিয়ে নেব। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে নাস্তাগুলো। এগুলো খেতে অসম্ভব মজার হয়, ছোটো বড়ো সকলেরই পছন্দের একটি নাস্তা। আপনারা চাইলে এই নাস্তাগুলো তৈরি করে বাচ্চাদের টিফিনে ব্যবহার করতে পারেন, সকাল বিকেলে চায়ের সাথে খেতে পারেন। অসাধারণ মজাদার হয়, তৈরি করা খুবই সহজ। বাসায় অবশ্যই একবার ট্রাই করবেন। তো বন্ধুরা, আমার ভিডিও কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রাখছি। তো আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। চলে আসবো আবার নতুন কোনো রেসিপি নিয়ে। আপনাদের জন্য অনেক অনেক দোয়া রইল, আমার জন্য দোয়া করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।